এবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। যে অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও দাবি। মঙ্গলবার রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ সিউড়িতে বিবেকানন্দ লাইব্রেরির প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে এসে এমনই বিস্ফোরক দাবি করলেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মূলত 19টি বই ফেরত না দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি এবং তারই পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে অন্যান্যদের মতোই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও রাজ্যের কোনো লাইব্রেরিতে তার লেখা এপাং ওপাং ঝপাংয়ের মতো কোনো অপ্রয়োজনীয় বই থাকবে না তার আমলের গ্রন্থাগার মন্ত্রীর অপ্রয়োজনীয় বইও। পরিবর্তে এবার রাজ্যের মানুষ লাইব্রেরি থেকেই পাবেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের লেখা বই। এমনি তার বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, কারণ সবার ক্ষেত্রে আইন সমান। উনি প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়ে যদি বই নিয়ে গিয়ে ফেরত না দেন, একটা সাধারণ মানুষ বই নিয়ে গিয়ে ফেরত না দিলে যে ধরনের তার শাস্তি হওয়া উচিত, একই শাস্তি তারও হবে। কারণ তিনি বই নিয়ে গেছেন, পড়বেন, ফেরত দেবেন। কেন তিনি বই ফেরত দেবেন না? এই না দেওয়ার জন্য একজন সাধারণ পাঠকের যে শাস্তি হয়, তারও সেই শাস্তি হবে। আমাদের বর্তমান সরকার, নতুন সরকার, তার মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি যেভাবে বাংলাকে গড়ে তুলতে চাইছেন, তাতে আইনের শাসন থাকবে। এখানে আইনের চোখে সকলের সমান। বলছি, ওনার বিরুদ্ধে কি এই বিষয় নিয়ে কোনো আলাদা করে মামলার কথা ভাবছেন? দেখুন, অবশ্যই লাইব্রেরি ডিপার্টমেন্ট হলে তো লাইব্রেরি ডিপার্টমেন্ট অবশ্যই করবে, কারণ আমরা চাইব যে আইন সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হোক। উনি বিশিষ্টজন বলে তার ক্ষেত্রে আইন আলাদা হবে, এটা হতে পারে না। নতুন সরকার এভাবেই বাংলাকে করতে চাইছে। ওনার বই লাইব্রেরিতে আগে কিনতে বাধ্য করানো হতো, এখন কি ওগুলো আমি প্রথম দিনই বলেছি যে এপাং ওপাং ঝপাং বা অপ্রয়োজনীয় গ্রন্থ মমতা ব্যানার্জি বা তার গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী যেগুলোকে শুধুমাত্র তাদের দলের মুনাফা তৈরি করার জন্য নিতে বাধ্য করেছেন, সেই ধরনের কোনো বই সরকারি লাইব্রেরিতে থাকবে না। আমি প্রথম দিনই বলেছি দায়িত্ব নিয়ে, সেই জায়গায় রাষ্ট্রবাদী বই, জাতীয়তাবাদী বই, যেক্ষেত্রে যুবদের মেধার বিকাশ ঘটবে, সেই ধরনের বই লাইব্রেরিতে স্থান পাবে। মমতা ব্যানার্জি, সিদ্দিকুল্লাহ চৌধুরী অপ্রয়োজনীয় গ্রন্থ একটাও লাইব্রেরিতে থাকবে না। অবশ্যই, যার জন্যই বাংলা তৈরি হয়েছে। বাংলা তো আমরা পেতাম না, সারা বাংলা তো পাকিস্তানে চলে যেত। শ্যামাপ্রসাদ মুখার্জি তৎকালীন পাকিস্তান থেকে অর্ধেক বাংলাকে নিয়ে এসে ভারতের অন্তর্ভুক্ত করেছিল বলেই আজকে আমরা এই বাংলাকে পশ্চিম বাংলা হিসেবে পেয়েছি। সুতরাং তার লেখা গ্রন্থ, তাকে নিয়ে লেখা গ্রন্থ অবশ্যই আমাদের লাইব্রেরিতে থাকবে। এসবের পাশাপাশি মোবাইল ছাড়িয়ে খুদেদের লাইব্রেরিও বইমুখী করে তোলার জন্য একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি যে পরিকল্পনার কথা জানিয়েছেন, সেই পরিকল্পনা খুব তাড়াতাড়ি বাস্তবায়িত হবে এবং তা বাস্তবায়িত হলে অনেকটাই ফলপ্রসূ হবে বলে আশা করা হচ্ছে। দেখুন, আমরা এবারের মন্ত্রিসভায় ঠিক করেছিলাম যে আমরা প্রত্যেকটা লাইব্রেরিকে ডিজিটালাইজড করব। প্রথম বর্ষে আমরা 500 লাইব্রেরি ডিজিটালাইজড করার জন্য লক্ষ্য রেখেছি। এই লক্ষ্যমাত্রা অবশ্যই আমাদের যে অর্থবর্ষের মধ্যে আমরা কমপ্লিট করব, তার জন্য কাজ শুরু করেছি। প্রত্যেকটা ডিস্ট্রিক্ট লাইব্রেরি, সাব ডিভিশন লাইব্রেরি এবং অন্যান্য আরও কিছু বড় লাইব্রেরি রয়েছে টাউন লাইব্রেরির মতো, সেই লাইব্রেরিগুলোকে প্রথম ধাপে আমরা করব, যেখানে আমরা একটা ক্লিকেই বুঝে যাব কোথায় আমি বইটা গিয়ে পেতে পারি, আমার প্রয়োজনীয় গ্রন্থ। তো সেই কারণেই ডিজিটালাইজড করা। বাকি আজকের দিনে দাঁড়িয়ে অনেকেই রয়েছে, ধরুন অনেক বয়স্ক, সে লাইব্রেরিতে আসার ইচ্ছা রয়েছে, আসতে পারছে না, তার হাতের কাছে একটা মোবাইল রয়েছে, তাহলে সে ঘরে বসেই সেই বইটা পড়তে পারবে। সেই জন্য আজকের দিনে এই আধুনিকতাকে যদি আমরা কাজে লাগাতে না পারি, ডিজিটালাইজড আমরা যদি করতে না পারি, তাহলে সেটা আমাদের ব্যর্থতা। বিগত দিনে যারা সরকার চালিয়েছে তারা লাইব্রেরি নিয়ে কতটা উদাসীন ছিল, প্রত্যেকটা লাইব্রেরিতে গেলে আমরা তার ছাপ একেবারে স্পষ্ট দেখতে পাচ্ছি। সুতরাং আমরা এবারে নতুন সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে প্রতিদিন ছুটছেন এ বাংলাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য, আমরাও ঠিক তেমনিভাবে লাইব্রেরিকে সুন্দরভাবে গড়ে তুলতে চাইছি। যে লাইব্রেরিতে পড়ে আজকে আমরা পাশেই বিবেকানন্দ লাইব্রেরি, যেখানে আমি এসেছি 127তম জন্মদিন লাইব্রেরি, সেখানে অনেক প্রাচীন বিশিষ্টদের দেখলাম, দেখে খুব আনন্দ হচ্ছিল যে এখনও বইপ্রেমী মানুষ যে রয়েছে, এই যে এত বিশিষ্টজনের, এত তাদের কি বলবো, তারা বয়সের ভারে মুহ্যমান, তারপরেও তারা লাইব্রেরিতে আসছে। তা আজকের যুব সমাজকে সেই রকম লাইব্রেরিমুখী করতে হবে, করতে গেলে একটু আধুনিকতার ছোঁয়া লাগবেই। বাকি শিশুদেরকেও আজকে সবাই মোবাইলে আকৃষ্ট হয়ে যাচ্ছে, এই মোবাইল থেকে তাদের দৃষ্টি ফেরাতে হবে, লাইব্রেরিমুখী করতে হবে। সেই জন্য এই ডিজিটালাইজড লাইব্রেরি, কর্নার এগুলো করার চিন্তাভাবনা।
এবং এটা আমরা করবই, এটা আমাদের কাছে চ্যালেঞ্জ। এই প্রথম বর্ষে আমরা 500 লাইব্রেরি করব, আগামী বর্ষে আমরা বাকিগুলো করার চেষ্টা করব। ডিজিটালাইজড হবেই সারা বাংলার লাইব্রেরি, আরও আধুনিক হবে। ঘরে বসে এক ক্লিকে আমরা জেনে যাব কোথায় কোন বইটা রয়েছে। একটু আগে ওখানেও শুনছিলাম ডিজিটালাইজড ক্যাটালগ সেটাও আমরা করব। মানে পুরো লাইব্রেরিকে আমরা একেবারে পাল্টিয়ে দেব। যেটা রয়েছে পরিবর্তনের সরকার এসে লাইব্রেরির যে পুরাতন ধাঁচা সেটাকে আমরা পরিবর্তন করব। শিশুদেরকে লাইব্রেরি মুখে কিভাবে করবেন? কারণ জেন জি, জেন আলফা, যে নেক্সট জেনারেশন আসছে, তারা তো মোবাইল নির্ভর হয়ে যাচ্ছে। দেখুন, এখানে যখনই ডিজিটালাইজড করব, এখানে ল্যাপটপ থাকবে, কম্পিউটার থাকবে, বাচ্চারা আসবে, তারা তাদের ইচ্ছা মতো ওটাকে ব্যবহার করতে পারবে। তারা নন্টে ফন্টে ওখান থেকে খুঁজে বের করে দেখতে পারে, তারা ছোটদের মহাভারত খুঁজে দেখতে পারে, রামায়ণ দেখতে পারে, ছোটদের গীতা এখন পাওয়া যাচ্ছে সেটা দেখতে পারে। দেখতে দেখতেই অভ্যস্ত হবে যে বাড়িতে মোবাইলে কার্টুন দেখছে, এখানে শুধু দেখতে চলো লাইব্রেরিতে। এভাবেই ধীরে ধীরে গড়ে তুলতে হবে। যেটা আমরা হারিয়েছি সেটাকে তো আবার গড়ে তুলতে হবে। যদি সম্ভব না আগেই ভেবে নেই যে আজকের যুগে অসম্ভব, তাহলে কোনোটাই সম্ভব হবে না। চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে, আগামী দিনে ধীরে ধীরে ঠিক গড়ে উঠবে।